M14VP আর এটা MZ এর একটি চিপেস্ট ব্লুটুথ স্পিকার আর এই স্পিকারটা আপনারা পারচেজ করতে পারবেন আন্ডার 1000 এ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম MZ এবং মডেল নাম্বার থাকছে M14VP। এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেলস। টোটাল 4টি কালার্স অপশনে আপনারা এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন। তো আমি এখানে রেড কালার অপশনটি চুজ করেছি এবং এমআরপির কথা যদি বলা যায় তো বক্সে আপনারা কোথাও এমআরপি পাবেন না। ফ্লিপকার্ট থেকে আপনারা এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন অনলি 799 এ। সো এরপর আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা ব্লু বক্স প্যাকেটিংয়ের সঙ্গে আপনারা পাবেন এই স্পিকারটি এবং এই ব্লু বক্সটা ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে আপনারা পেয়ে যাবেন স্পিকার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ MZ M14VP। কমপ্লিটলি একটা ডিফারেন্ট স্টাইল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই স্পিকারটি। আর হ্যাঁ, এই স্পিকারটিতে কিন্তু আপনারা পাবেন একটি এক্সক্লুসিভ LED লাইটের ফিচার্স, যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। তো স্পিকারটিকে রাখছি সাইডে, দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে। স্পিকারটি ছাড়া বক্সে থাকছে একটি নর্মাল 5 ভোল্টের USB চার্জিং কেবল, যেটার কোয়ালিটি কিন্তু আপনারা পাচ্ছেন ডেফিনেটলি বেটার। এছাড়া বক্সের মধ্যে কিন্তু কোনো ওয়ারেন্টি কার্ড বা কোনো ইউজার ম্যানুয়াল আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না। Welcome to MC Music World. Bluetooth mode. তো স্পিকারটি যখন আপনারা পাওয়ার অন করবেন তো এরকম একটা লাউড সাউন্ড আপনারা শুনতে পাবেন, যেটা কিন্তু অনেকটা ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। এই সাউন্ডটাকে কিন্তু আপনারা চাইলেও কমাতে পারবেন না। ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায় তো স্পিকারটির একদম সামনে কিন্তু আপনারা পাবেন একটি এক্সক্লুসিভ RGB LED লাইটের সেটআপ। আর এই সেটআপটার জন্য কিন্তু স্পিকারটি অনেকটা অ্যাট্রাকটিভ একটা লুকস এনে দেয়। এছাড়া একদম ফ্রন্টে থাকছে MZ এর ব্র্যান্ডিং, সঙ্গে থাকছে ডুয়েল স্পিকার, বাট এই স্পিকারটিতে কিন্তু কোনো ব্যাস রেডিয়েটর পাচ্ছেন না। এবং স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক গ্রিল প্রোটেকশন, যেটা অনেকটা একটা ব্যান্ড স্টাইল ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং অনেকটাই একটা এক্সক্লুসিভ লুকস কিন্তু থাকছে এই মেটালিক গ্রিল প্রোটেকশনের সঙ্গে। এছাড়া থাকছে এরকম একটা রেড কালারের বর্ডার। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এই বর্ডারটির কালারটিকে চুজ করে নিতে পারেন। 3-4টি কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন। স্পিকারটির একদম টপেই থাকছে টোটাল 4টি ফাংশনাল বাটনস। তো একদম ফার্স্টে থাকছে একটি LED লাইটের বাটন। তো এই বাটনটি যখন আপনারা লং প্রেস করে রাখবেন তখন আপনারা LED লাইটটিকে অফ এবং লং প্রেস করে রাখলে আপনারা অন করতে পারছেন। এবং এই বাটনটি যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন তখন LED লাইটের যে মোডগুলি আছে সেই মোডগুলিকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারছেন। তো 5 থেকে 6টি মোড কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন এই স্পিকারটির সঙ্গে। এরপর পাবেন একটি ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন, থাকছে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন এবং সবশেষে থাকছে একটি মোড বাটন এবং তার সঙ্গে প্লে পজ বাটন, অর্থাৎ মোড এবং প্লে পজ বাটনের কম্বো বাটন বলা যেতে পারে। তো এই বাটনটির মাধ্যমে আপনারা স্পিকারটির মিউজিকে প্লে পজ করতে পারবেন এবং এই বাটনটি প্রেস করে কিন্তু আপনারা স্পিকারটির FM মোড, অক্স মোড, USB মোডগুলিকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। একদম ব্যাক সাইডে যদি আসা যায় তো এখানে থাকছে পাওয়ার অন অফ বাটন। এরপর থাকছে একটি DC 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং LED ইন্ডিকেটর। এরপর থাকছে একটি USB স্লট বা পেন ড্রাইভের স্লট। আর এই স্লটটিতে কিন্তু আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন। তার ঠিক নিচে থাকছে TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে আপনারা 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটিতে ইউজ করতে পারেন। এবং সবশেষে থাকছে একটি অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট। এবং একদম ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু আপনারা অনেকটা এরকম পাচ্ছেন। তো একটা কার্বন ফাইবার টেক্সচার ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে স্পিকারের ব্যাক সাইডের ডিজাইন এবং একদম বাটনে থাকছে 2টি রাবার স্ট্যান্ড। তো সম্পূর্ণ স্পিকারটি কিন্তু আপনারা পাবেন হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে, তার সঙ্গে আপনারা পাচ্ছেন একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন। তো ম্যাট ব্ল্যাক হওয়ার জন্য কিন্তু এই স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। একদমই একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই স্পিকারটি এবং তার সঙ্গে যে ডিজাইন সেটা কিন্তু অনেকটা এক্সক্লুসিভ একটা ডিজাইনের সঙ্গে আপনারা পাচ্ছেন। এবং ওয়েটের কথা যদি বলা যায় তো অ্যারাউন্ড 600 থেকে 700 গ্রাম ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্পিকারটি। একদমই একটা কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা স্পিকারটিকে পাচ্ছেন। তো আমার হাতে আছে স্পিকারটি, বেশ একটা কম্প্যাক্ট ফিলিংস কিন্তু আমি পাচ্ছি স্পিকারটি থেকে। সো স্পিকারটি পোর্টেবল এবং লাইট ওয়েট হওয়ার জন্য কিন্তু আপনারা সম্পূর্ণভাবে স্পিকারটিকে নিয়ে আউটডোর ইউজ করতে পারেন। সো আমার কাছে কিন্তু MZ M14VP স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ডেফিনেটলি বেটার বলে মনে হয়েছে। আচ্ছা, স্পেসিফিকেশন হিসেবে স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0 সাপোর্ট, তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। স্পিকারটির আউটপুট পাওয়ার আপনারা পাবেন 10 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 10 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। স্পিকারটিতে থাকছে ওয়্যারলেস মিউজিক স্ট্রিমিং বা ব্লুটুথ অপশনস, তার সঙ্গে থাকছে স্টেরিও সাউন্ড কোয়ালিটি। স্পিকারটিতে আপনারা পাচ্ছেন মাল্টিপল কানেক্টিভিটি মোডস, যেমন ব্লুটুথ মোড, অক্স মোড, TF কার্ড মোড, USB মোড। এর সঙ্গে কিন্তু আপনারা পাবেন স্পিকারটিতে ইনবিল্ট FM এর সুবিধা, অর্থাৎ FM কিন্তু আপনারা পাচ্ছেন এই স্পিকারটিতে। তার সঙ্গে থাকছে TWS ফিচার্স, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। আর এই ফিচার্সের মাধ্যমে আপনারা দুটি সেম স্পিকারকে একসঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন।
স্পিকারটিতে কিন্তু আপনারা পাচ্ছেন ইনবিল্ট 1800 mAh এর ব্যাটারি, অর্থাৎ 1800 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু আপনারা পাচ্ছেন এমজেড এর এই স্পিকারটিতে, যেটার চার্জিং টাইম আপনারা পাবেন অ্যাপ্রক্স 2 আওয়ার্স অর্থাৎ 2 ঘন্টার সঙ্গে। এবং স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা কিন্তু আপনারা পেতে পারেন মিড ভলিউমে 3 to 4 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ আপনারা যদি মিড ভলিউমের স্পিকারটিকে ইউজ করেন তবে কিন্তু 3 থেকে 4 ঘন্টা প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটিতে পাচ্ছেন। এছাড়া স্পিকারটি আপনারা মোবাইল, ল্যাপটপ বা ট্যাবলেটের সঙ্গে কানেক্ট করে কিন্তু ইউজ করতে পারেন। তো এই ধরনের বেশ কিছু ফিচার্স আপনারা পাবেন এমজেড এর এই স্পিকারটিতে। প্রাইস রেঞ্জ হিসেবে আপনারা যে স্পেসিফিকেশন স্পিকারটিতে পাচ্ছেন সেগুলো কিন্তু ডেফিনেটলি অনেকটা আপডেটের সঙ্গে আপনারা পাবেন। সো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো। আর আপনারা চাইলে ভিডিওটি দেখতে লাইক এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশে বেল আইকনটিকে প্রেস করুন, কারণ এই চ্যানেলে কিন্তু আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ। এই স্পিকারটির সঙ্গে আরেকটি স্পিকার ফ্লিপকার্টে লঞ্চ করেছিল যেটা M14VP। তো ওই ভিডিওটি যদি আপনারা এখনো পর্যন্ত না দেখে থাকেন তো এই ভিডিওটির ডেসক্রিপশন এবং আই বাটনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু M12VP স্পিকারটির আনবক্সিং এবং রিভিউ ভিডিও দেখে নিতে পারেন। তো স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি, তো ইনডোর এবং আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো ইনডোরের সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি তো ইনডোরে থাকছে ডিপ বেস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড এবং তার সঙ্গে কিন্তু অনেকটা লাউড সাউন্ডের সঙ্গে আপনারা পাবেন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি অর্থাৎ ইনরুম সাউন্ড কোয়ালিটি। এবং আউটডোরের কথা যদি বলি তো আউটডোরেও কিন্তু আপনারা পাচ্ছেন বেস, তার সঙ্গে আপনারা পাচ্ছেন অনেকটা লাউডের সঙ্গে এবং ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি। তো 10 ওয়াটের স্পিকার হিসেবে কিন্তু ওভারঅল যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা কিন্তু থাকছে স্পিকারটি ডেফিনেটলি বেটার। সো আমার কাছে কিন্তু সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো রকম ইস্যু আমি পাইনি স্পিকারটিতে। এবং ডিজাইনের কথা যদি বলি তো একদমই একটা এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এমজেড এর এই স্পিকারটি। তো ডিজাইন, সাউন্ড কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি এবং স্পেসিফিকেশনস নিয়ে কিন্তু কোনো কথা হবে না এই স্পিকারটির সঙ্গে, কারণ আন্ডার 1000-এর মধ্যে অর্থাৎ চিপেস্ট ব্লুটুথ স্পিকারের প্রাইস রেঞ্জের মধ্যে এটা কিন্তু ডেফিনেটলি একটা বেস্ট ব্লুটুথ স্পিকার বলাই যেতে পারে। তো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 1000 এবং আপনার যদি এমজেড ব্র্যান্ডটা ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি এই স্পিকারটিকে পারচেস করার জন্য। জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা স্পিকার কিন্তু থাকছে এমজেড M14VP স্পিকারটির সঙ্গে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।